ইরানকে ঘিরে চলমান উত্তেজনার মধ্যেও পারমাণবিক অস্ত্র ব্যবহারের কোনো পরিকল্পনা নেই বলে স্পষ্ট জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার ২৩ এপ্রিল ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রচলিত সামরিক শক্তি যে কোনো পরিস্থিতি মোকাবিলায় যথেষ্ট। ট্রাম্প প্রশ্ন তোলেন, যখন মার্কিন বাহিনী প্রচলিত অস্ত্রেই প্রতিপক্ষকে বড় ধরনের ক্ষতি করতে সক্ষম, তখন পারমাণবিক অস্ত্র ব্যবহারের প্রয়োজন কেন হবে? তার ভাষায়, পারমাণবিক অস্ত্র এমন এক ধ্বংসাত্মক শক্তি যা ব্যবহার করা উচিত নয়। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। ইরানের সঙ্গে সম্ভাব্য দীর্ঘমেয়াদী শান্তি চুক্তি নিয়েও তিনি সতর্ক অবস্থান তুলে ধরেন। ট্রাম্প জানান, কোনো নির্দিষ্ট সময়সীমার চাপে তিনি নেই এবং তাড়াহুড়ো করে চুক্তিতে যেতে চান না, বরং এমন একটি স্থায়ী ও কার্যকর সমঝোতায় পৌঁছানোই তার লক্ষ্য, যা ভবিষ্যতে নতুন করে উত্তেজনা তৈরি করবে না। একই সঙ্গে ইরানের সামরিক সক্ষমতাকেও খাটো করে দেখান মার্কিন প্রেসিডেন্ট। তিনি দাবি করেন, বর্তমান পরিস্থিতিতে ইরানের বিমান বাহিনী, নৌবাহিনী কিংবা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যুক্তরাষ্ট্রের জন্য বড় কোনো হুমকি নয়। যদিও যুদ্ধবিরতির সময় ইরান তাদের অস্ত্র ভান্ডার কিছুটা শক্তিশালী করে থাকতে পারে বলে উল্লেখ করেন তিনি। তবে ট্রাম্পের বক্তব্য অনুযায়ী প্রয়োজনে যুক্তরাষ্ট্র খুব অল্প সময়ের মধ্যেই ইরানের সামরিক শক্তিকে অকার্যকর করে দিতে সক্ষম। তার এই মন্তব্য নতুন করে দুই দেশের সম্পর্কের উত্তেজনা ও অনিশ্চয়তাকে আরও সামনে নিয়ে এসেছে। সাবা খান, নাগরিক প্রতিদিন।